আমার ছোট ছোট এই ভিডিও বা ব্লগ যাই বলি না কেন, আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন এবং নিয়মিত লাইক কমেন্ট করে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেন। যাই হোক, যারা যারা হচ্ছে আমার রেগুলার লাভার তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কখনো ওইভাবে আপনাদেরকে কোনো কিছু বলা হয় না, কিন্তু আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এত সুন্দর করে আমার ভিডিও দেখার জন্য, প্লাস সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি আজকে আমার এই ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি। যেহেতু এখন আমি বাসায়, আমার সবকিছু কিন্তু একদম চেঞ্জ, মানে সব রুটিন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যখন আমার ডিউটি থাকতো সকাল 7টা বা 7:30 অবশ্যই হচ্ছে ঘুম থেকে উঠা লাগতো, দেন রেডি হয়ে বাহিরে যেতাম। আর এখন আমি বাসায় থাকার কারণে আমার ঘুম ভাঙে হচ্ছে 10টা, 11টা, 12টা, যখন যেই টাইমে উঠতে মন চায় তখন সেই টাইমেই উঠি। তারপর আমি উঠার পরপর আমার মেয়েও উঠে যায়। আজকেও একই অবস্থা, আমরা মা মেয়ে একসাথে হচ্ছে নাস্তা করব। তো এখানে আমার মেয়ের জন্য বানিয়েছি পরোটা আর আমার জন্য বানিয়েছি হচ্ছে রুটি। কজ আমি প্রত্যেকদিন রুটি খেতে খেতে, মানে পরোটা খেতে খেতে এখন আর পরোটা ভালো লাগছে না, যার জন্য আমার জন্য 2টা রুটি বানিয়েছি, সুনাইফের জন্য একটা পরোটা বানিয়েছি। আমার মেয়ে আল্লাহর রহমতে পরোটা হচ্ছে আবার ডিম দিয়ে বা অন্য কিছু দিয়ে খাবে না, সে পরোটা খাবে হচ্ছে চা দিয়ে। তো তাকে হচ্ছে আমি আগে দিয়েই হচ্ছে এই পরোটাটা দিয়ে চা দিয়ে খাওয়াই দিয়েছি। এবার হচ্ছে আমার রুটি খাওয়ার পালা। আমি আজকে রুটি খাওয়ার জন্য একটা ডিম নিয়েছি আর সাথে নিয়েছি যে চা। নর্মালি আমার চা হইলে কিন্তু হয়ে যায় যে চা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে রুটি বা পরোটা যেটাই হোক খেয়ে নিতে পারি, কিন্তু আজকে মন চাইলো যে একটা ডিম দিয়েই খাই, অসুবিধা কি। আর প্রত্যেকদিন আপনারা চা দিয়ে রুটি বা পরোটা দেখতে দেখতে ভাববেন যে হচ্ছে মানে আমি শুধু চাটাই বেশি পছন্দ করি বা অন্য কিছু আমার নাই, এই জন্য। যাই হোক, তারপর চলে গিয়েছি হচ্ছে রান্না করার জন্য। রান্না করার জন্য যখন গেলাম তখন আমার হঠাৎ করে আজকে মনে হলো যে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এটা কিন্তু আবার লক্ষ্মীপুরের মানুষদের খুব পছন্দ, মানে আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, ওরা এটা খুবই পছন্দ করে। আমার আম্মা ছোটবেলায় কখনো রান্না করেছে কিনা আমার এখন ওইভাবে মনে পড়ে না, কিন্তু ওনারা এটা খুব পছন্দ করে। তো যাই হোক, আমি হচ্ছে এটার জন্য মাছ আগে ভাজি করে তারপর কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মাছগুলো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে সেগুলো তুলিয়ে তারপর সেগুলোতে সুন্দর করে কাঁঠালের বিচি কষাবো, দেন হচ্ছে লতি। কাঁঠালের বিচি নর্মালি হচ্ছে অনেক বেশি শক্ত থাকে, যার জন্য আগে থেকে বেশি করে একটুখানি কষিয়ে এটাকে নরম করব, তারপর লতিটা দিব। এই যে এখানে হচ্ছে আমি মাছ উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এবার দিয়ে দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি। নেড়ে চেড়ে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি হচ্ছে লতি সিদ্ধ করে লতি দিয়ে দিয়েছি। এই যে এখানে এবার কাঁঠালের বিচি আর হচ্ছে লতি ভালো করে সিদ্ধ করে জাস্ট হচ্ছে একটু পানি দিয়ে দেন নামিয়ে ফেলবো। এখানে আমি হচ্ছে তিন চারটা কি এখানে 4-5টা পটল নিয়েছি, সাথে হচ্ছে একটা আলু নিয়েছি। এই পটল আলুকে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, মানে ছোট পিস করে নিয়েছি। তারপর এটাকে আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে। এখানে আমি পটল আর আলু বসাবো, যার জন্য হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেটা যেরকম দরকার সেটা সেভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কষিয়ে প্রথমে হচ্ছে মাছ দিয়ে দিব। মাছগুলো যখন কষানো হয়ে যাবে তারপর হচ্ছে এই পটল এবং আলু দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। যেহেতু ট্যাংরা মাছ হচ্ছে অনেক বেশি নরম মাছ, এটাকে হচ্ছে এত বেশি আসলে রান্না করা লাগে না। অল্প একটু যখন কষানো হয়ে যাবে তখন এটার উপরে আমি পটল আর আলুকে দিয়ে দিব। আর পটল আলু দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা এইভাবে হচ্ছে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে, না হয় সবগুলো মাছ কিন্তু ভেঙে একদম একাকার হয়ে যাবে। যাই হোক, এভাবে করতে করতে হচ্ছে আমি কিন্তু আমার রান্নাবান্না শেষ করে নিচ্ছি। আর রান্নাবান্না শেষ হওয়ার পরে আমার কিন্তু আর তেমন কোনো কাজ থাকে না। মেনলি হচ্ছে আমার সকালে এই 2টা জিনিস খুবই বিরক্তি লাগে, একটা হচ্ছে নাস্তা আর একটা হচ্ছে রান্নাবান্না। দেন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু সারা দিনই ফ্রি, তখন আর কোনো কাজ থাকে না। এবার মা মেয়ে হচ্ছে ঘোরাঘুরি, খেলাধুলা বা হচ্ছে টিভি দেখা, এগুলোই করা। দেন হচ্ছে আমি এই যে পটলে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আর এখানে সুনুর বাবা লিচু নিয়ে আসছে, সেগুলো হচ্ছে সুন্দর করে আমি ছবি তুলে নিচ্ছি। আল্লাহ হাফেজ।